মেধাশক্তি বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই, তাই বড় ছোট সবারই উচিত বইমেলাতে যাওয়া। যদিও এখন আর কেউ বইমেলাতে বই কিনতে যায় না, এবার গিয়ে সেটাই দেখলাম, সবাই শুধু ছবি তুলছে আর চলে যাচ্ছে। এবছরের বইমেলার অর্ধেক সময়টা তো আমার পরীক্ষা নিয়েই চলে গেল। ভেবেছিলাম এবার হয়তো আর যাওয়াই হবে না, কিন্তু একদম শেষ দিন আমার দেবররা সহ চলে গেলাম। Are you happy? তো দেখতেই পাচ্ছেন আমার পুচকুটা কতটা হ্যাপি। আসলে পরীক্ষা চলাকালীন সময় আমি ওকে কথা দিয়েছিলাম যে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ওকে নিয়ে অনেক ঘুরবো, বাট যেহেতু দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছে তাই খুব একটা বাসা থেকে বের হতাম না। তাই আজকে অনেকদিন পর বের হতে পেরে সাহিত্য অনেক বেশি হ্যাপি ছিল। তো এরপরে আমরা চলে আসি দোয়েল চত্বরে। দোয়েল চত্বরের এই দোকানগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। এই দোকানের জিনিসপত্রগুলো এত সুন্দর, এত ইউনিক, দেখলে মনে হয় যেন সবগুলোই কিনে নেই। তো আমি সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু আমার বাকি ফ্যামিলি মেম্বাররা তখনও এসে পৌঁছায়নি, তাই সাহিত্য আর আমি একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। তো আমার দেবরা আসতে বেশ অনেকটাই লেট করেছিল, তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমার একটু ভয় ভয়ও লাগছিল। তো একটা জায়গায় দেখলাম অনেকগুলো পুলিশ দাঁড়ানো ছিল, সেখানেই আমি সাহিত্যকে নিয়ে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমার দেবররা এসেছে। সাহিত্য প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল এতক্ষণে, ও বারবার বলছিল কেন আসছে না কাকুরা। যাই হোক, অবশেষে তারা চলে আসলো। তো এবারে আমরা বইমেলার মেন গেটের দিকে হাঁটা শুরু করলাম। দেখলাম বেশ ভালোই লোকজন হয়েছে, যেহেতু সেদিন শুক্রবার ছিল, প্লাস সেদিন ছিল বইমেলার শেষ দিন, তো ভালোই ভিড় ছিল। আমরা হেঁটে যাচ্ছিলাম, এটা ছিল তিন নেতার মাজার। তো এইদিকে দেখলাম ভালোবাসা বিক্রি হচ্ছে, এক পিস মাত্র 100 টাকা, দেখে খুব ভালোই লাগলো। তো এরপরে আমরা হাঁটছিলাম আর প্ল্যান করছিলাম যে আমরা কোন দিক দিয়ে ঢুকবো। যেহেতু আমাদের প্ল্যান প্রথমে বাচ্চাদের বই কিনবো, তাই আমরা বাচ্চাদের স্টলগুলো যেদিকে সেদিক দিয়ে হাঁটা শুরু করলাম। আমার নামেও স্টল আছে। ওইটা বেবিদের না, দেখো। চলো আমার নাম দিয়ে শুরু করি, চলো চলো চলো। তো আমি আসলে ভিডিও করতে করতে হঠাৎই আমার চোখ আটকে যায় যে আমার নামেরও একটা স্টল আছে, দেখে খুবই ভালো লাগলো। তো এইটা ছিল হচ্ছে একটা লাল রঙের টেডি। টেডিটা পুরো বইমেলায় ঘুরে বেড়াচ্ছিল। তো আমি প্রথমে সাহিত্যের জন্য কিছু ইংলিশ স্টোরি বুকস খুঁজছিলাম, তো আমি চিলড্রেন্স পাবলিকেশনস থেকে ওর জন্য কয়েকটা স্টোরি বুকস নিয়ে নিই। আর এদিকে দেখলাম কিছু ভাইয়ারা যারা স্টল দিয়েছিল তাদেরকে ফুল দিচ্ছিল। এটা বলো। তো স্টোরি বুকস কেনার পরে আমি সাহিত্যর জন্য কিছু ম্যাথসের বই এবং ইংলিশ বুকস খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমরা একটা স্টলে খুঁজে পেয়েও গেলাম। ওই স্টলটার নাম ছিল গুফি। গুফির বইয়ের কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে, সেখান থেকে আমরা অনেকগুলো বই কিনেছি। এই বইগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু এগুলো পড়ার মতো বয়স আর আমাদের বাচ্চাদের নেই। তো এখানে আমি একটা গুফি ক্যারেক্টার নিয়ে বাচ্চাদের সাথে খুব মজা করছিলাম। এরপরে আমরা হাঁটা শুরু করলাম, বড়দের জন্য বই কিনবো, তাই বড়দের বইগুলোর স্টলের দিকেই যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম আমার ছোট্ট পাখিটার নামেও স্টল আছে, সেটা দেখে সাহিত্য তো মহা খুশি। এরপরে আমরা সাহিত্য স্টলের সামনে গিয়ে অনেক ছবি তুললাম। তারপরে চলে গেলাম, একটা পোলারের আইসক্রিম স্টল ছিল, সেখান থেকে আমরা সবাই আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছিলাম। তো সাহিত্য সবসময় ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে, বাট সেখানে ভ্যানিলা ফ্লেভারটা ছিল না। তো এই আইসক্রিমটা নিয়ে ও আর খায়নি, সেটাও আমাকেই খেতে হয়েছে। তো এর মাঝে আমার আরেক দেবর চলে এসেছে। আমরা জানতাম না যে তারা বইমেলায় আছে, বাট ফোনে যোগাযোগ করে আমরা জানতে পারলাম ওনারাও বইমেলাতে আছে। তো সাহিত্য তার ভাইকে পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল, ও সারপ্রাইজড হয়ে গিয়েছিল। আসার পর ওরা খুশিতে দুজন খুব কোলাকুলি করছিল, এবং কোলাকুলি করতে করতে ওরা পড়েও গিয়েছিল, সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। তো আমাদের বাচ্চাদের খুশি দেখে আমাদের খুশি, আসলে ওদের জন্যই আমরা মাঝে মাঝে বের হই। সুন্দর তো জিনিসটা, একদম একদম দামাদামি। এরপরে আমাদের সব ছোট্ট পাখিগুলো পাখি হয়ে গেল, তারাও পাখির মতো কিচিরমিচির করছিল। এই ফাঁকে আমরা সবাই ঘটি গরম খেয়ে নিয়েছিলাম। যদিও ঘটি গরমটা খুব একটা গরম ছিল না, বাট ঘটি গরম আমার খুবই পছন্দের একটা খাবার। এর মাঝে আরেক রাউন্ড আইসক্রিম খাওয়া হয়ে গেল। এরপরে আমরা চলে যাই সেবা প্রকাশনীতে, সেখানে হেনরি রাইডার হেগার্ডের কোনো নতুন বই আছে কিনা সেটা দেখার জন্য। আমরা সবাই ওনার বই অনেক বেশি পছন্দ করি। এর মাঝে আমার দুই দেবর আমাকে দুইটা বই গিফট করেছিল। আমি খুবই খুশি হয়েছি যে তারা আমাকে বই গিফট করেছে। আসলে বই হচ্ছে সবচেয়ে অমূল্য সম্পদ, আর বই কেউ গিফট করতে চাইলে আমি মনে করি কখনোই মানা করা উচিত না। যাই হোক, এর মাঝে আমাদের আবার সেই লাল রঙের টেডিটার সাথে দেখা হয়ে গিয়েছিল, সেখানে আমরা অনেক দুষ্টুমি করলাম। এদিকে দেখলাম আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুব মন দিয়ে লেখাপড়া করছিল, আর এখানে একটা ডিমও দেখতে পেলাম, বেশ বিশাল বড় একটা ডিম। তো এইসবের মধ্য দিয়ে আমাদের বইমেলার জার্নিটা শেষ। খুব সুন্দর একটা সময় কেটেছিল, খুবই ভালো লেগেছিল। চলে এসেছি আমরা।
তো এই তো আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসেই আমার সাহিত্য পাখি তার বই এবং গিফট নিয়ে বসে পড়েছে। তাকে তার কাকু একটা পাজল গিফট করেছিল, আর এই বইগুলো আমি সাহিত্যর জন্য কিনেছিলাম। যদিও ভূতের গল্পের বইটা সাহিত্য নিজে থেকেই পছন্দ করেছে, কারণ ওর হরর স্টোরি খুবই পছন্দ, আপনারা দেখতে পেয়েছেন এর আগেও। আম, আপেল, আনারসে বাগান আমাদের ভরেছে, আমরা আমরা খাবো আলোদের গাছে ধরেছে। ভেরি গুড, a big clap for সাহিত্য। একা একা পড়তে থাকো, হ্যাঁ। এটা আর এই হচ্ছে আমার বই। আমার দুই দেবর আমাকে দুইটা বই গিফট করেছে। একটা ছিল হুমায়ুন আহমেদের এইসব দিনরাত্রি, আর একটা ছিল হেনরি রাইডার হেগার্ডের লিজবেথ। এটা এবার নতুন বের হয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন, এবং সবাইকেই বলছি মেধা বিকাশে অবশ্যই খুব বেশি বেশি করে বই পড়ুন, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, মন খুলে হাসতে থাকুন।